আসসালামু আলাইকুম, দিস ইজ ফাতেমা ম্যাডাম বিফোর ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে পরিমিতি অধ্যায়ে, যেটা হচ্ছে 16.2 অনুশীলনী। আর হচ্ছে 5 নম্বর অঙ্কটা করবো যে একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা যদি থাকে 500 তাই মিটার, মানে তারপরে মানে আয়তক্ষেত্রের পরিসীমা সেম থাকবে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বের করলে বর্গক্ষেত্রের পরিসীমা বার করা যায় সহজে, মানে একটার বানান একটা সমান। তারপরে হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের পরিসীমা 3 গুণ। আয়তক্ষেত্রটা দিয়ে দিছে কি, দৈর্ঘ্য যদি x মিটার হয় তাহলে মানে প্রস্থ যদি x মিটার হয় দৈর্ঘ্যটা হচ্ছে কি 3x মিটার। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, মানে সবসময় মানে মাথামাঝি একটা যে কাজ করবে, দৈর্ঘ্য কিন্তু বড় থাকে, প্রস্থ কিন্তু ছোট থাকে। তারপরে হচ্ছে মানে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। তারপরে হচ্ছে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। এটা বের করতে হলে আগে আমাদেরকে কি বের করতে হবে, বর্গক্ষেত্রের মানে বর্গের পরিসীমা বের করতে হবে। প্রথমে কি করতে হবে, বর্গের পরিসীমা। যদি আয়তক্ষেত্রের পরিসীমা বের করে ফেলি তাহলে বর্গের পরিসীমা বের করে ফেলতে পারবো আমরা সহজে। তারপরে হচ্ছে আমরা কি করতে হবে, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, আর পাথরের ক্ষেত্রফলটা বের করে ফেললে অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাইলে আমরা লেসটা শুরু করি। একটা জটিলের মতো অঙ্ক আমরা সহজে কিভাবে বের করা যায় তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে মানে কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমরা দেওয়া আছে থেকে করি। এখানে তো দেওয়া আছে মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে যদি দেওয়া নাই মান তখন আমরা মনে করি দরিয়া নেই, মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। কি মনে করি আমরা, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, আয়তক্ষেত্রটির প্রস্থ আগে ধরি। আর প্রস্থ যদি x মিটার হয়, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার হয়ে যাবে, 3 গুণ, মানে 3 দিয়া গুণ দিলে হয়ে যায়। 3 গুণ x মানে হচ্ছে কি 3x মিটার। তাহলে আমরা পেয়ে ফেললাম আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রটির প্রস্থ। এখন হচ্ছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা বের করবো। কিভাবে ক্ষেত্রফল বের করবো, একটা জিনিস মনে রাখবা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য স্কয়ার। তাইলে আয়তক্ষেত্রটি জাস্ট অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 3x, আমি দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখি সবচেয়ে ভালো হয়। তোমরা একটু কষ্ট করে যদি ডিটেইলসটা লেখো বুঝতে পারবে। দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার, কিন্তু এখানে বর্গ মিটার দিবা, বর্গ মিটার। যখন প্রস্থ দিবা তখন কি দিবা, বর্গ মিটার দিবা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত 3x ইন্টু প্রস্থ হচ্ছে x বর্গ মিটার, তারপর হচ্ছে এটা দিয়ে এটার গুণ, মানে 3 দিয়ে x এ গুণ দিলে কি হয় x স্কয়ার হয়ে যায়। কারণ হচ্ছে সংখ্যা তো আর নাই, যা আছে তা পাবো, কিন্তু লেটার দিয়ে লেটারে গুণ দিলে পাওয়ার হয়ে যায়। x দিয়ে x এ গুণ দিলে কি হয়ে যাবে, x স্কয়ার হয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলটা বের করে ফেলছি। এখন হচ্ছে প্রশ্ন দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন প্রশ্ন মতে আমরা যাই, প্রশ্ন মতে কি আছে, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান কত 768। তারপরে হচ্ছে বা ক্ষেত্রফল আমরা কত পাইছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা কিন্তু কার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমরা কত পাইছি 3x স্কয়ার। তাহলে 3x স্কয়ার 768। তাহলে কি করবো, বা আমরা তো x এর মান বের করবো, কারণ যদি x এর মান না বের করি তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিভাবে বের করবো, আবার প্রস্থ কিভাবে বার করবো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ না বার করলে আমরা তো আয়তক্ষেত্রের পরিসীমা না বার করলে বর্গক্ষেত্রের পরিসীমাটা বের করতে পারবো না। তাহলে দেখো শুরু করি, x স্কয়ার ইকুয়াল টু 3টা হলো কি ভাগ দিতে হইব, কি করতে হইব ভাগ দিতে হইব, কারণ এটা হলো কি গুণ তাহলে আমরা কি করি ভাগ দেই, গুণ তাহলে আমরা কি করি ভাগ দেই। তাহলে ভাগ দিলে তোমরা ভাগ দিয়ে দিবে, কিভাবে ভাগ দিবে তো সবাই বুঝো, 6 7 এর তো স্টুডেন্ট নাই, ভাগ দিয়া 3, ভাগ দিয়া 3। তারপর হলো কি বা x স্কয়ার ইকুয়াল টু 256, কত বাড়িছে 256 বাড়িছে। তারপর হচ্ছে বা x ইকুয়াল টু, আমরা তো x এর মান বের করবো, তখন হচ্ছে এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে,
আর তারপরে হচ্ছে বা x ইকুয়াল টু, এখন হচ্ছে 256 কিভাবে আমি করি তোমরা দেখো, রুটটা উঠাই। তখন হলে কি এটা আমি এদিকে করি 256, 256 রে রুট ওভার, সাপোজ মনে করো 10 স্কয়ার ইকুয়াল টু, সব এইটা মুখস্থ করে ফেলবা। 10 স্কয়ার ইকুয়াল টু কত? 100। আর 15 স্কয়ার ইকুয়াল টু 225, 15 স্কয়ার ইকুয়াল টু 225, এটা কিন্তু মুখস্থ করে ফেলবা যে 5 স্কয়ার ইকুয়াল টু 5 5 25, 10 স্কয়ার ইকুয়াল টু 100, আর 15 স্কয়ার ইকুয়াল টু 225। কিন্তু এটা 225 থেকে কিটা বাড়ছে না কমছে? যদি কমে তখন হলো কি দিবে 14 স্কয়ার, তারপরে কি দিবে 13 স্কয়ার, তারপরে কি দিবে 12 স্কয়ার। এভাবে করে 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 মানটা বার করবা। আর যদি বাড়ে, এটা বাড়ছে না 225 থেকে 15 স্কয়ার মানে বাড়ছে না, তখন দিবা কিটা 50 পরে কিটা 16, 16 স্কয়ার, তারপরে কিটা দিবা 17 স্কয়ার, তারপরে দিবা কিটা 18 স্কয়ার। এভাবে করতে করতে গিয়ে বার করবা। তারপরে কিন্তু 16 স্কয়ার মানে কিটা 16 গুণ 16, তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ দিবা। যে প্রথমে হলো কি 15 গুণ 15 দিয়া দেখো 225 হয়। তারপরে হলো কি 15 গুণ 16 গুণ 16 কত হলো 256 হয়। 16 গুণ 16 200 কত হয় 56 হয়। যদি কেন মানে একটু বাড়ে থাকতো তখন দিবা কত কত দিতে দিবা না 17 গুণ 17। এভাবে করে যাবে, এভাবে মানটা বার করবা। আমি তোমরা একটা ডিটেইলস, ওই টিচার আছে না, ডিটেইলস না বলে দিয়ে অঙ্কটা করে দেওয়া যায়। আমি তোমাদেরকে ডিটেইলস বলে দিচ্ছি, এই অঙ্কটা তোমরা বার করার চেষ্টা করবে, কারণ এটা হুবহু না দিয়ে দিতে পারে, সিমিলার প্রশ্ন থাকতে পারে, কিন্তু তার মানটা কিন্তু চেঞ্জ থাকবে। আর মান কোনোদিন সবসময় সমান থাকে না, কারণ প্রত্যেকটা মানুষকে অঙ্ক যেটা মুখস্থ করা যায়, মুখস্থ করা জিনিস, তুমি কিন্তু তুমি বুঝে পড়তে হবে, বুঝতে হবে যে আমি এই লাইনটাকে এই লাইন কিটা করছি, পরের লাইনটাকে পরের লাইন কিটা করছি, এই পরের লাইন কিটা করছি। তুমি যদি না বুঝো তাহলে যতই অঙ্ক করো কোনো লাভ হইতো না। তাহলে কি কত হইলো, এখানে আমরা কি করছি 16 স্কয়ার করছি। কিভাবে করছি আমি এইখানে এই জায়গায় বার করে দিছি। তারপরে যদি x ইকুয়াল টু রুট স্কয়ারে বাদ যায়, তাহলে x ইকুয়াল টু মান বাড়াইলাম কত 16, x এর মান আমরা কত পেলাম 16 পেলাম। তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ পাইলাম যেটা 16, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রটির দৈর্ঘ্য, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আমরা জানি দৈর্ঘ্য সমান কিটা 3x, 3x মানে কিটা 3x মানে কি 3 গুণ x এর পরিবর্তে 16 লিখবা। তাহলে 3 ষোলো কত 48 না, 3 ষোলো 48, এটা মিটার দিবা। 3 ষোলো কত 48 মিটার। তোমরা আবার ক্যালকুলেটর দিয়ে করবা, মুগ্ধ করার দরকার নাই, গুণর নামতাও শেখার দরকার নাই, ক্যালকুলেটর দিয়ে করবা। আমরা এখন যাই, ওকে। আয়তক্ষেত্রটি আমরা কি বললাম মানে দৈর্ঘ্য পাইছি। এখন আমরা কি বার করতে হবো, আয়তক্ষেত্রের পরিসীমা সমান যদি বর্গক্ষেত্রের পরিসীমা হয়, তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বার করি। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, একটু সুন্দর করে লিখি। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই আবার সূত্র তোমার না জানলে কিন্তু হইতো না, তুমি যদি আবার সূত্র জানো না তাহলে তো সমস্যা। হ্যাঁ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক, তাইলে হচ্ছে বা 2 দৈর্ঘ্যের মান হচ্ছে কত, দৈর্ঘ্য মান হচ্ছে 48, আর প্রস্থ মান হচ্ছে 16 মিটার। একটু কি দাও মিটার লেবা, তারপরে কি 2, এটা গুণ না, গুণটা দিয়ে দে। আর এটা যোগ করলে কি হবে, তোমরা যোগ করে ক্যালকুলেটর দিয়ে যোগ করে ফেলবে, 64 হবে। কত হবে 64, ওকে। তারপরে যদি এটা দিয়ে এটা গুণ করলে কত হয়ে যাবে 128 হয়ে যাবে। কত হবে 128 মিটার। তাইলে 128 মিটার। তাইলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমাটা পাইলাম, আর আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে কি এটা আয়তক্ষেত্রের পরিসীমা। তাইলে আমরা প্রশ্ন মতে লিখে যাই, প্রশ্ন কয়া দিছে, প্রশ্ন মতে কি লেখা দিছে, বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাইলে আমরা প্রশ্ন লিখি বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র,
তোমরা আগে কিন্তু মুখস্থ করতে করা উচিত যে এই সূত্রটা মুখস্থ করে ফেলবে। কি করবে? এটা সূত্র, এটা সূত্র মুখস্থ করে ফেলবে, এটা সূত্র, এই সূত্র মুখস্থ করে ফেলবে। এটা ইম্পর্টেন্ট। তোমরা যদি এবার সূত্র মুখস্থ না করো তাহলে কিন্তু পারতা না। তাহলে আরো একটা কি সূত্র আমি এখন দিয়া বর্গক্ষেত্রের পরিসীমা হলো কি কিটা? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো কি 2 গুণ বাহুর দৈর্ঘ্য স্কয়ার, 2 গুণ বাহুর দৈর্ঘ্য। প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য লেখা নেব। প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য তোমরা লেখা নেব। 2 গুণ বাহুর দৈর্ঘ্য সমান হলো কি এই আয়তক্ষেত্রের পরিসীমা কত পাইছি? 128। তারপর হলো কি বা আমরা বাহুর দৈর্ঘ্য বার করতাম, কারণ দৈর্ঘ্য যদি না বার করি তাহলে বর্গাকার বাহুর দৈর্ঘ্য যদি না বার করি তাহলে বর্গাকার বাহুর ক্ষেত্রফলটা বের করতে পারতাম না। তাইলে হলো কি বাহুর প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এখানে প্রতিটি বাহু লেখা লিখবো বা বাহুর দৈর্ঘ্য লেখা লিখবো। তাইলে বাহুর দৈর্ঘ্য সমান হলো কি 128/4। ওকে, 128/4। ওকে, এখানে আবার মিটার লিখে নেবা, আর মিটার আছে না, মিটার লেখলে হয়ে যাব। তারপরে লিখে বা বাহুর দৈর্ঘ্য, বা বাহুর দৈর্ঘ্য কত পাইলাম? বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত পাইলাম? অগুদিয়াগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ দিবা। তবে সব সময় বড় সংখ্যা তুলবা, মানে বড় সংখ্যা দেখবা, লব আগে তুলবা। লব যদি ছোট হয় তাহলে ছোট তুলবা, লব যদি বড় হয় তাহলে বড় তুলবা। আগে উপরের অংশ তুলবা, তারপরে নিচের অংশ তুলবা। তাহলে 4 দিয়ে 128 ভাগ দিলে কত? 32 হয়। তাহলে কত? 32 মিটার। এখন হলো কি হতে হবে? বাহুর বর্গাকার ক্ষেত্রফল। আমরা আগে বর্গাকার মানে বর্গক্ষেত্রের পরিসীমা বার করছি, এখন কিন্তু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ দৈর্ঘ্য স্কয়ার হলে ক্ষেত্রফলটা বার হয়ে যায়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি হচ্ছে কি? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বর্গ করলে তো ক্ষেত্রফল বার হয়ে যায়। দৈর্ঘ্য বর্গ করলে কি হয়ে যায়? ক্ষেত্রফল বার হয়ে যায় বর্গ মিটার। তাইলে মানে হচ্ছে এটা কি, মানে 32 দিয়া 32 দিয়া গুণ দাও, 32 দিয়া গুণ দিলে কত বার হয়? 1024 বার হয়। কত বার হয়? 1024 বর্গ মিটার, 1024 বর্গ মিটার। আচ্ছা, বার করলাম আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম। এখন হচ্ছে প্রশ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে 40 সেন্টিমিটার দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে, পাথরের বাহুর বর্গাকার পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে। তাইলে এটা কিন্তু দিছে পাথরের দৈর্ঘ্য। কি দিছে? পাথরের দৈর্ঘ্য। তাইলে লিখি প্রশ্ন মতে, বা প্রশ্ন মতে তো আগে লিখে লিখছি, তাইলে দেব বর্গাকার পাথরের দৈর্ঘ্য, বর্গাকার পাথরের দৈর্ঘ্য, পাথরের প্রতিটা বাহুর দৈর্ঘ্য লেখ লইব, পাথরের বাহুর দৈর্ঘ্য লেখ লইব। এটার লাগি মাপ কাটা যায় না, এটার লাগি মাপ কাটা যায় না। কত সেন্টিমিটার? 40 সেন্টিমিটার। বা বাহুর দৈর্ঘ্য, বর্গাকার বা জেলা দেওয়া আছে দৈর্ঘ্য, খালি দৈর্ঘ্য লেখ লইব, পাথরের দৈর্ঘ্য লেখ লইব। তারপরে লিখে আমরা 40 মিটারটাকে আমরা সেন্টিমিটারটাকে আমরা মিটারে প্রকাশ করব। সেন্টিমিটারটাকে যখন মিটারে প্রকাশ করব তখন আমরা 100 দিয়ে ভাগ দেব। কত দিয়ে ভাগ দেব? 100 দিয়ে ভাগ দেব। তাইলে 100 দিয়ে ভাগ দিয়ে মিটার আই নিলাম, তখন 100 দিয়ে ভাগ দিলে 0.4 মিটার বাড়ে। 0. কত মিটার বাড়ে তোমরা ভাগ দিবা, 40 ভাগ 100 এবার 0.4 হয়ে গেছে। তাইলে এখন হলো কি আমরা ক্ষেত্রফল বার করব। তাইলে অতএব বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গাকার পাথরের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কিটা? দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার। যখন স্কয়ার হয়ে যাবে তখন এটা হলো কি কিটা হয়ে যাব? বর্গ মিটার হয়ে যাব। সমান হলো কি কিটা? 0.0 বর্গ মিটার। 0. আনসার যেটা 0 না নেই 0। আর এটা হলো কি তুমি ক্যালকুলেটর দিয়ে করবা, এটা কিন্তু আমার ক্যালকুলেটর দিয়ে বার করবা, মুখে বার করার কোনো দরকার নাই। কারণ হলো কি এটা হলো কি 0.4 ইন্টু 0.4 দিবা, অটোমেটিক্যালি বার হয়ে যাব। এখন শেষ পর্যায়ে দেখি বর্গক্ষেত্রটি বাড়তে মোট কয়টা পাথর লাগবে আমরা বার করে ফেলি। অতএব বা সুতরাং যাই লেখা লিখতে পারো, বর্গ বর্গক্ষেত্রটি বাড়তে মোট পাথর লাগবে। বর্গক্ষেত্রটি সামনে আয়ো, বর্গক্ষেত্রটি বাড়তে মোট পাথর লাগবে। মোট পাথর লাগবে প্রথম হচ্ছে
মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়া আমরা যদি ভাগ দিলাই পাথরের ক্ষেত্রফল তখন 12 যাব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 1024। আর পাথরের বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত? 0.16। এটা যদি আমরা দিলাই ভাগ দিলাই তাইলে কি তাই যাব? আমরা পাথর কতটা আছে অতটা পাইলাম। তাইলে এটা তোমরা নিজে ভাগ দিলেই ভাগ দেওয়ার পরে 4612 4660 তোমরা নিজে ভাগ দিবা, ভাগ দিয়া বার করবা। দ্যাটস অল অ্যাবাউট মি। আল্লাহ হাফিজ।